দেখো রেলওয়ে যে ভ্যাকান্সি বেরিয়েছে 5696, এটা পিনকোডের সংখ্যা, তাই তো? মোদিজি পিনকোডের সংখ্যা আমাদের উপহার দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এই পিনকোডের জন্য কিন্তু আমরা একদিন ধরে রাস্তা মানে পারফর্ম করেছি, এটা নয়। করেছি কি? এই সংখ্যা অরিজিনালি ফ্যাক্ট। যে ভ্যাকান্সি আমি দেখাতে পারি তোমাদের, ভ্যাকান্সি হিউজ ভ্যাকান্সি রয়েছে, সারা দেশ জানে। এবং শুধু নয়, বিভিন্ন মন্ত্রণালয় এটা বলেছে যে মানে অন্তত লোক পাইলটে 30,000 বেশি ভ্যাকান্সি রয়েছে। তোমরা এটা জানো সবাই? তো সেই ক্ষেত্রে এটা প্রসাদ দেওয়ার মতো দিয়েছে। তো এই প্রসাদ কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায় না। তো এই প্রসাদকে যাতে মেনে না নেওয়া যায়, তার জন্য দেখো এই হ্যাশট্যাগ, এই কথা নয়, তার জন্য দেখো যে ইনক্রিজ রেলওয়ে এএলপি ভ্যাকান্সি, ঠিক আছে, গিভ এজ রিল্যাক্সেশন, মানে ভ্যাকান্সি বাড়ানো উচিত এবং 100% উচিত বাড়ানো। আর ডেটটা দেখো গতকাল হয়েছিল, আজকে হচ্ছে। তোমরা প্রত্যেকেই পার্টিসিপেট করবে এবং তোমাদের জানাশোনা যারা আছে প্রত্যেকে মানে কিন্তু বেশি বেশি করে এক্সাইটেড থেকে তোমরা টুইট করবে তো সবাই? আচ্ছা, সেকেন্ড কথা শোনো, আমরা প্রথমত টুইট বা শান্তিপূর্ণভাবে এগোচ্ছি, সারা দেশ এগোচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ফিজিক্যাল প্রোটেস্টে আমরা কিন্তু অংশগ্রহণ করতে হবে, ঠিক আছে? প্রথমত এটা সারা দেশের বিভিন্ন টিচারদের সঙ্গে যোগাযোগ রেখে চলছি, আর সবাই কিন্তু চাইছে, তোমরাও নিশ্চয়ই চাও। এর পরের কথা হচ্ছে যে রাম মন্দির মানে প্রাণ প্রতিষ্ঠা, যেটা হচ্ছে 22 তারিখ, সেটা চলছে, যেমন চলুক, কোনো অসুবিধা নেই, তার সঙ্গে কোনো বৈরিতা নেই, কোনো মতবিরোধও আমাদের নেই। আমরা পক্ষে বিপক্ষে সে কথাও আমরা বলতে যাচ্ছি না, যা চলুক চলুক, দেশের উন্নয়ন যেভাবে হচ্ছে। কিন্তু ভ্যাকান্সি এনহান্স করাটা খুব জরুরি। বেকারদের নিয়ে এভাবে খেলা করাটা কখনোই ঠিক নয়। তোমরা কি এটা মেনে নিতে পারবে না তো কখনো? আচ্ছা, এবার আমরা যে কোনো প্রতিবাদ যখনই করবো শান্তিপূর্ণ ভাবে করব, যাতে দেশের বৈধ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই অধিকার আছে আমাদের নিজস্ব মন্তব্য প্রকাশ করা। আর এই মন্তব্যটা হচ্ছে অথেন্টিক, যে রেলের ভ্যাকান্সি কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, লাখো লাখো ভ্যাকান্সি রয়েছে, তার জন্য বিভিন্ন অ্যাক্সিডেন্ট সংঘটিত হচ্ছে, এটা মতামত হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয় যে পশ্চিম বাংলায় কোনো মিডিয়া কিন্তু এগিয়ে আসে না, অথচ উল্টো দিকে দেখো বিহার ইউপি যাও, ওখানে এটা নিয়েই কিন্তু কথা হয়। কিন্তু আমাদের দেশে বা আমাদের দেশে যেটা হয়, কিন্তু আমাদের রাজ্যে সেটা হয় না। এখানে দেখবে আমাদের এই কম্পিটিশন লাইন নিয়ে কোনো কথাই বলে না, বলে কোনো মিডিয়া পেপার কিছু বলে না। তো আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে মানে এটা জানাতে চাইছি, যাতে মিডিয়া এগিয়ে আসুক। যা বাইট যদি চাই আমার কাছ থেকে আমি বাইট দেবো, বা যা কথা বলা শুনতে যদি চাই, আসল ফ্যাক্টটা জানতে চাই, আমি কোনো আমার আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে ভ্যাকান্সি বাড়াতে হবে, তা না হলে আরো কয়েকটা ব্যাপার আছে। ভ্যাকান্সি শুধু বাড়ালেই হবে না, এবং প্রতি বছর যে কত পরিমাণ ভ্যাকান্সি রেলে খালি হচ্ছে বা সেন্ট্রাল গভর্নমেন্টের খালি হচ্ছে, তার একটা তো এসএসসি যেরকম কি দেয়, একটা কি দিয়ে দেয় বলো, ক্যালেন্ডার দিয়ে দেয়। এরা কিন্তু কোনো ক্যালেন্ডার দেয় না। রেল হচ্ছে সারা পৃথিবীর মধ্যে একটা সব থেকে বড় সংস্থা, এখানে প্রচুর লোক রয়েছে, প্রচুর লোক রিক্রুটমেন্ট হয়, আর এত পরিমাণ ভ্যাকান্সি খালি হচ্ছে, সেখানে সেই অনুযায়ী লোক নিচ্ছে না। আর রেল চালক মানে কি, তারা রেলের ফ্রন্টেই থাকবে, তারা যদি না মানে এক একজন এখান থেকে তো মানে কত ছেলে মেয়ে রেলে চাকরি করে তার তো ঠিক নেই, হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি করে ট্রেন চালায়। তো তাদেরকে জিজ্ঞেস করবে যে তারা কিন্তু সবসময় ল্যাক অফ মানে ম্যান পাওয়ার নিয়ে তারা কাজ করছে, অনেক অনেক বেশি টাইম ডিউটি করছে, শুনেছো এগুলো তোমরা? তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ভ্যাকান্সি কিন্তু এই ভ্যাকান্সি প্রসাদের মতো নিয়ে কোনো লাভ নেই। যেটা অরিজিনাল ভ্যাকান্সি বেরো, একজন ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, তারপরে সে চাকরি না পায় পাবে, সেটা আলাদা ব্যাপার, তাই তো নাকি? তাহলে আমাদের এখন যে গন্তব্য সেটা হচ্ছে আমরা পরিস্থিতির শিকার, যে 22 তারিখ অবধি আমরা চুপচাপ থাকবো, তারপরে আমরা দেখবো পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু সামনের দিকে লড়াইয়ের ময়দানে নামবো, যেটা হচ্ছে শান্তিপূর্ণ ভাবে আমরা দেখিয়ে দেবো যে না, আমাদেরও প্রতিবাদের ভাষা আছে, তাই তো নাকি? আর আমাদের ট্যাগ লাইন যে এটা, আর এটা না করলে পরবর্তীতে যে গ্রুপ ডি রয়েছে, তারপরে গ্রুপ জি, তারপর মনে করো গ্রুপ সি এনটিপিসি রয়েছে, রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার রয়েছে, এবং শুধু তাই নয়, আরো অনেক অনেক, যেরকম তোমার টিটিটিসি রয়েছে, আরপিএফ রয়েছে, সব ভ্যাকান্সি এরকম কমাতে পারে, কমিয়ে প্রাইভেটাইজেশন করতে পারে। এবার আমি সব থেকে আলোকপাত করতে চাইছি যে আমাদের রাজ্যের মিডিয়া, অন্তত যুব সমাজ কিন্তু এর সাথে রিলেটেড রয়েছে, তাই তো? তো এখানে যুব সমাজকে শুধু যদি একটু এনহান্স করতে পারে, মিডিয়ায় করতে পারে, কিচ্ছু বাড়িয়ে বলার দরকার নেই, যেটা অরিজিনাল ফ্যাক্ট সেটাই জানিয়ে, যেখানে রাহুল গান্ধী অব্দি টুইট করে দিয়েছে, করেছে তো। আর ইউপি বিহারের প্রত্যেকটা সংবাদপত্রে হেডলাইন করেছে, কিন্তু আমাদের কোনো সংবাদপত্রের হেডলাইনটা কেন এবারে মাঝখানেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
যাচ্ছে কি? আমরা রাত দিন ওই ডিবেট ঘন্টাখানেক অমুক তমুক দেখে যাচ্ছি, কিন্তু এটা দেখছি কখনো? তাহলে এটা নিয়ে তো ঘন্টাখানেক অনেক হতে পারে, পারে তো, কিন্তু সেটা কি হচ্ছে? হচ্ছে না। তাহলে আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমাদের পরবর্তী স্টেপগুলো আমরা জানাবো। কিচ্ছু আমাদের অশান্তির কিছু নয়, আমরা শান্তিপূর্ণ ভাবেই চাই। মোদীজি কি চাইছেন? দেশকে উন্নতি করতে চাইছেন, বেকারত্ব কমাতে চাইছেন, তাই এই সিস্টেমে বেকারত্ব কমছে না বাড়ছে? তাহলে আমাদের ভাষা আমাদের জানাতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাই আমরা একসঙ্গে সাথে আছি, তাই তো? ঠিক আছে।